তালের চারা লাগানোর উদ্দেশ্য হলো তাল গাছ বজ্রপাতকে আকর্ষণ করি। তাল গাছ ইলেকট্রিক কন্ডাক্টিভিটি থাকার কারণে সে লম্বা যেমন বড় হয়, পাশাপাশি সে দূর দূরান্ত থেকে বজ্রপাতকে আকর্ষণ করার কারণে এলাকার যে কৃষক যারা বজ্রপাতে প্রত্যেক বছর যে হারে মৃত্যুবরণ করতেছে ওখান থেকে আকর্ষণ করে তারা বজ্রপাতকে নিরোধ করে, যার কারণে আমরা তাল গাছকে বেছে নিয়েছি বজ্রপাতকে নিরোধন করার জন্য। আমরা গত বছর থেকে প্রোগ্রামটা শুরু করেছি। গত বছর সুনামগঞ্জের তাহিরপুর, পাবনার চাটমোহর, আজকে আমাদের 3টে ভেন্যুতে এই প্রোগ্রামটা হচ্ছে। একটা নেত্রকোনা, তারপর একটা সিলেট, তারপর একটা লালমনিরহাটে। আমরা প্রত্যেক অঞ্চলগুলিতে দেখা যায় বজ্রপাত বেশি হয় এবং ম্যাক্সিমাম কৃষকরা বজ্রপাতের কারণে তারা মৃত্যুবরণ করে। ওইটাকে টার্গেট করে আমরা প্রত্যন্ত অঞ্চলকে বেছে নিয়েছি। এই কর্মসূচি কি অব্যাহত থাকবে? এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। এই বছরই আমরা 4000 তালের চারা রোপণ করব। এখানে 500, প্রত্যেক ভেন্যুতে আমরা 500 করে তালের চারা রোপণ করতেছি। এটা আমাদের কন্টিনিউ থাকবে। আজকে আমরা নেত্রকোনা জেলার মদন উপজেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস কর্তৃক আয়োজিত তাল গাছ রোপণ কর্মসূচিতে এসেছি। আসলে আমরা যে কোনো গাছ যদি রোপণ করি সেটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রথমে কাজ করে। যে আমরা জানি যে পরিবেশে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে ভারসাম্যতা, এটি পুরোপুরি আমাদের গাছের উপর নির্ভরশীল। আর নেত্রকোনা জেলায় আমাদের 6টি উপজেলায় হাওড়ের অধীনে জমি আছে। প্রত্যেক বছর হাওড়ে এখানে বজ্রপাতের কারণে বেশ কিছু লোকজন আমাদের প্রত্যেক বছরই মারা যায়। সেই হিসেবে তাল গাছটি যদি আমরা হাওড়া এলাকায় রোপণ করি তাহলে এই গাছটি একটু উঁচু থাকায় তুলনামূলকভাবে বজ্রপাতের যে সমস্যাটি হয় আর কি, যে এটি থেকে আমরা অনেকটা রক্ষা পেতে পারবো। আজকে আমরা যে কর্মসূচিতে এসেছি, এখানে মদন উপজেলায় আমরা তালের চারা রোপণ করব। এর ফলে এই তাল গাছগুলি যখন ভবিষ্যতে বড় হবে তখন হয়তো দেখা যাবে যে বজ্রপাতের যে প্রকোপ, এই প্রকোপ থেকে হয়তো আমরা কিছুটা হয়তো রক্ষা পাবো।